नन्दनुते गिरिवरविन्ध्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्ध्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते दूरवरवर्षिणि दूरधरदर्शिनि दूरमुखवर्षिणि हर्षरते মল্লভূমের রাজপরিবার দেবীর ভক্ত ছিল। প্রতি বছর কঠিন নিয়ম মেনে পুজো হতো। সেই পুজোয় কোন রকমের আমিষ ছিল নিষিদ্ধ। একবার এক দাসী লুকিয়ে মাংস এনে খাচ্ছিল। এই সময় রানীমাকে আসতে দেখে ভয় পেয়ে পালাতে গিয়ে তার হাত থেকে মাংস পড়ে যায় নৈবেদ্যের থালায়। এদিকে রানীমা এসে দেখেন মাংস। তিনি প্রচন্ড ভীত হন, কারণ এই অন্যায়ের শাস্তি ছিল মৃত্যু। ওদিকে আড়াল থেকে রানীমার হাতে মাংস দেখে রাজমাতা রাজার কাছে নালিশ করতে যান। সর্বনাশ, এ পাপের শাস্তি তো মৃত্যু। না না, এ কাজ আমি করিনি, এ কাজ আমি। মাগো, মাগো, আমায় বাঁচাও। কেঁদো না রানীমা, মা বিপদতারিণীকে ডাকো, দেখবে সব বিপদ দূর হয়ে যাবে। হে মা বিপদতারিণী, বাঁচাও আমাকে, বাঁচাও। রানী, রাজমাতা বললেন তুমি প্রসাদের থালায় মাংস লুকিয়ে রেখেছো। তুমি তো জানো এর শাস্তি মৃত্যু। দেখুন তো রাজা মশাই, পুজোর থালায় মাংস আছে কিনা। সত্যি আছে। এ কি? এ তো জবা ফুল। দেবী, ক্ষমা করুন দেবী, আমি আপনাকে চিনতে পারিনি। যে যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করো, এই মঙ্গলসূত্র হাতে বেঁধে নেবে, আমি রক্ষা করব। এইভাবেই মল্লভূমের রানীর মধ্যে দিয়েই বাংলায় প্রতিষ্ঠিত হয় মায়ের বিপদতারিণী। জয় মা বিপদতারিণীর জয়।